আসসালামু আলাইকুম সবাইকে, তোমরা কেমন আছো? আজকে আমি তোমার সামনে নিয়ে এসেছি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.2, অর্থাৎ আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে টপিকটা সেটা নিয়ে আজকে হচ্ছে আমরা আলোচনা করব। আজকের টপিকটা খুবই বেসিক আলোচনা নিয়ে, বেসিকগুলো নিয়ে আলোচনা করব। আসলে কোথা থেকে আসলো বুলিয়ান অ্যালজেব্রা, এটার কাজ কি, এটা আমাদের হচ্ছে তোমার এটার কিছু অপারেশনস সম্পর্কে জানবো, কিছু পস্তুলেটস সম্পর্কে জানবো, এবং আম, সর্বোপরি হচ্ছে আমাদের একটা স্ট্রং ফাউন্ডেশন আজকে দাঁড়া করানোর চেষ্টা করব। তো চলো শুরু করি। এখন শুরু করার আগে আমাদের আসলে জানতে হবে বুলিয়ান অ্যালজেব্রা আসলে কি। বুলিয়ান অ্যালজেব্রাটা আসলে কি? বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে মূলত দ্য অ্যালজেব্রা ইউজিং জিরোজ অ্যান্ড ওয়ান্স। অর্থাৎ জিরো এবং ওয়ান ইউজ করে আমরা যদি কোনো অ্যালজেব্রা ক্রিয়েট করি বা অ্যালজেব্রা তৈরি করি, সেটাকে আমরা বলবো বুলিয়ান অ্যালজেব্রা। এখন তোমরা ভাবতে পারো যে ভাইয়া, জিরো এবং ওয়ান ইউজ করে আমরা কিভাবে হচ্ছে অ্যালজেব্রা করব। এখানে আসলে ব্যাপারটা কি, এই জিরো এবং ওয়ান ইজ নট জাস্ট জিরো অ্যান্ড ওয়ান। এই জিরো এবং ওয়ান আসলে এক্সট্রা এবং আরো কিছু জিনিসকে ইন্ডিকেট করে। সেটা হচ্ছে জিরো মানে হচ্ছে বেসিক্যালি 0 to 0.8 ভোল্টকে ইন্ডিকেট করে। হ্যাঁ, বুঝিনি আসলে এই জিরো এবং ওয়ান আসলে কোথায় ইউজ হয় বলো তো? আমাদের ডিভাইস আছে না? এখন আমরা তো অনেক শুনছি যে আমাদের ডিভাইসের যে প্রসেসরটা থাকে ওটার ভিতরে ট্রানজিস্টর থাকে। তো ট্রানজিস্টরের কাজ হচ্ছে আসলে সুইচের মতো কিছুটা। কি করে ট্রানজিস্টর? যেটা করে ট্রানজিস্টর হচ্ছে সুইচ আইদার অন করে অর অফ করে। ঠিক আছে, এই অন এবং অফ করার মাধ্যমে আমাদের এই পুরো সিস্টেমটা, তুমি যদি বলে তুমি আমাকে যে দেখতে পাচ্ছ, কিসের মাধ্যমে দেখছো? কম্পিউটারের মাধ্যমে না? আমার এই চেহারা, আমার এই লেখালেখিগুলো, এগুলো কিন্তু সব আলটিমেটলি জিরো এবং ওয়ান, অর্থাৎ 0 ভোল্ট এবং 5 ভোল্টের মধ্যে ওঠানামা করছে, সুইচিং হচ্ছে। এই সুইচিং এর মাধ্যমে মূলত এই সব ফাংশনগুলো কাজ করা হয়। এখন কথা হচ্ছে কি, এই সুইচিং যে প্রিন্সিপালটা ফলো করছে, সেই প্রিন্সিপালটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি ইন্ট্রোডিউস করি বা ম্যাথমেটিক্যালি ডিনোট করি, সেইটাকে আসলে বলা হয় আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রা। আমরা কি বুঝতে পারছি আসলে বুলিয়ান অ্যালজেব্রাটা কি, কাকে বলে? আচ্ছা, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা যদি বুঝে থাকি কি জিনিস, তাহলে আমাদের এখানে যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে জিরো মানে হচ্ছে 0 to 0.8 ভোল্টকে ইন্ডিকেট করে, আর ওয়ানকে আসলে 2 থেকে 5 ভোল্টসকে ইন্ডিকেট করে। আমরা এটাকে এভাবে রিফারেন্স করতে পারি যে যখন 0 থেকে 0.8 ভোল্ট হবে, আমাদের কম্পিউটারের যে চিপগুলো বুঝবে যে এখানে একটা জিরো আছে। আবার যখন আমাদের ভোল্টেজ 2 থেকে 5 ভোল্ট হবে, তখন আমাদের কম্পিউটারের চিপগুলো বা ট্রানজিস্টরগুলো বুঝবে যে এখানে একটা ওয়ান আছে। অ্যান্ড এরপরে বিভিন্ন ধরনের অপারেশন করা হয়, বিভিন্ন ধরনের অ্যাডিশন করা হয়, মাল্টিপ্লিকেশন করা হয়, ইনভার্সন করা হয়, অনেক তোমার হচ্ছে যে তোমার বিভিন্ন গেটের মাধ্যমে কাজগুলো করা হয়। এই গেটগুলো কিন্তু আমাদের পড়াশোনার আমাদের এই চ্যাপ্টারের হচ্ছে একটা টপিক বা পার্ট। তো ওগুলার হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো বা সাবসিকুয়েন্ট ক্লাসে দেখবো। তো ওইটা নিয়ে আসলে আমরা একটু পরে আলোচনা করবো। আচ্ছা, এখন এই বুলিয়ান অ্যালজেব্রা আসলে ম্যাথমেটিক্যাল অ্যালজেব্রা থেকে কতটুকু ডিফারেন্স বিটুইন বুলিয়ান অ্যালজেব্রা ভার্সেস আমাদের নর্মাল অ্যালজেব্রা। ডেসিমাল অ্যালজেব্রা, সরি। আচ্ছা, ফার্স্ট ডিফারেন্সটা হচ্ছে আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রায় অনলি জিরো এবং ওয়ান ইউজ করতে পারবো, এর বাইরে আমরা কিছু ইউজ করতে পারবো না। যেমন আমরা বুলিয়ান অ্যালজেব্রা 9 ইউজ করতে পারবো না, 10 ইউজ করতে পারবো না, 5 6 7 এগুলো কিছু ইউজ করতে পারবো না, যেগুলা আমরা ডেসিমাল অ্যালজেব্রায় ইউজ করতে পারবো। উই ক্যান ইউজ 0 to 9, এই কয়টা ডিজিট আমরা ইউজ করতে পারবো।
আর এখানে আমরা 0 এবং 1 ইউজ করতে পারবো অনলি, বুঝছো? আচ্ছা, সেকেন্ড যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে এই বুলিয়ান অ্যালজেব্রায় আমাদের অনলি 3টা অপারেশন আছে, দ্যাট ইজ অনলি 3 অপস। কি কি? একটা হচ্ছে যে অর অপারেশন, একটা এন্ড অপারেশন, আর একটা হচ্ছে নট অপারেশন। এগুলো সম্পর্কে আমরা একটু পরে জানবো, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে এইটার ডিফারেন্সটা কি হবে? ডেসিমাল অ্যালজেব্রায় আমরা অনেক ধরনের অপারেশন করতে পারবো, যেমন মেনি টাইপস অফ অপারেশন। যেমন তোমার ধরো অ্যাডিশন বলো, মাল্টিপ্লিকেশন বলো, তোমার ডিভিশন বলো, ফ্র্যাকশন বলো, ডিফারেন্সিয়েশন বলো, বা এটা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন, বানানটা মনে একটু ভুল হতে পারে, বাট ইউ গাইস গেট দ্য পয়েন্ট। এটা আসলে একটা ক্যালকুলাসের পার্ট। এরকম আরো অনেক ধরনের অপারেটর আছে যেগুলো আমরা জেনারেল অ্যালজেব্রা বা ডেসিমাল অ্যালজেব্রা ইউজ করতে পারবো, হোয়ারেজ অনলি বুলিয়ান অ্যালজেব্রা আমরা অনলি অর, এন্ড এবং নট ইউজ করতে পারবো। আচ্ছা, 3 নাম্বার ডিফারেন্সটা কি পয়েন্ট? 3 নাম্বার ডিফারেন্সটা হচ্ছে যে এটা একটু সিম্পলার, আর এটা কম্পারেটিভলি কমপ্লেক্স। কম্পারেটিভলি কমপ্লেক্স। আচ্ছা, 4 নাম্বার ডিফারেন্সটা কি? 4 নাম্বার ডিফারেন্স হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় হচ্ছে তোমার এটা এটা এখানে আর কি অপারেশন আর কি হতে পারে? আচ্ছা, এখানে আর যে ডিফারেন্সগুলো আছে বা পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা কিন্তু বই থেকে দেখতে পারো। আপাতত আমি মেজর 3টা পার্ট তোমাদের বলে দিছি, ওকে? মেজর 3টা ডিফারেন্স বলে দিছি, এটা তোমরা বি নাম্বারে আসলে এভাবে তোমরা দিতে পারবা। ওকে, বুঝলাম। এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি যে একটু আগে বললেন যে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা মাত্র 3টা অপারেশন করতে পারবো, অর, এন্ড এবং নট, whereas in জেনারেল অ্যালজেব্রা অর ডেসিমাল অ্যালজেব্রা আমরা অনেক ধরনের অপারেশন করতে পারি। এখন আমাদের অনেকের মনে হয়তো প্রশ্ন জাগছে যে ভাইয়া অপারেশন কি? অপারেশন মানে হলো তুমি যে ধরো 6 + 1 যদি করো কি আসে? 7 আসে না? আবার তুমি ধরো 7 - 1 যদি করো কি আসে? 6। এইখানে কি করছো তুমি বলো তো? তুমি একবার কি করলা? অ্যাড করলা না? একটা কাজ করছো, এখানে কি সাবট্রাক্ট করছো, একটা কাজ করছো। এই কাজগুলোকে বলতেছি আমরা অপারেশন, বুঝছো? আচ্ছা, আসো এখন আমাদের তোমার কি বুলিয়ান অপারেশন সম্পর্কে একটু জানি। বুলিয়ান অপারেশনস, বুলিয়ান অপারেশনস এর মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের অর অপারেশন। অর অপারেশন এটা লাগবে না। অর অপারেশনটা মূলত আমাদের ডেসিমাল অ্যালজেব্রার ইসের সমান, কি বলে, অ্যাডিশনের সমান, বুঝছো? অ্যাডিশনের মতো। আচ্ছা, এই অর অপারেশনটা সম্পর্কে আমরা যদি একটু আলোচনা করি বা একটু দেখি, ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায় যে ধরো তুমি 1 অর 0 করছো, এটার আউটপুটটা আসবে কি জানো? 1। কেন? তুমি যদি এই অরের জায়গায় তুমি যদি প্লাস দিয়ে দিতা, তুমি যদি অরের জায়গায় প্লাস দিয়ে দিতা, এটাই 1 আসতো না? 1 + 0 কি? অফকোর্স 1। আচ্ছা, ধরো 0 অর 0 করছো, এটা আউটপুট কি হবে? খুবই সহজ হিসাব, এখানে একটা জাস্ট প্লাস দিয়ে দিব, আউটপুটটা কি আসবে? 0। এই যে প্লাস অপারেট করতেছি, জিনিসটাকে অ্যাড করতেছি কাইন্ড অফ, তোমরা সামনে গেলে আর একটু ভালো বুঝতে পারবা, যখন প্র্যাকটিস করবা আর কি, তখন জিনিসগুলো একদম ঠাস ঠাস করে মাথায় বসে যাবে, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইফ আমরা 1 + 1 করি? অনেকেই অনেক উচ্চ 1 অর 1 অ্যাকচুয়ালি 1 অর 1 যদি করি, অনেকেই উচ্ছ্বসিত হয়ে এখানে 10 বসাই দিবে। কেন? 1 + 1 তো ভাইয়া 10ই। এখানে ভুলটা কোথায় হলো? ভুলটা হয়েছে এই জায়গাটাতেই যে
এটা 1 অর 1, নট নেসেসারিলি 1 প্লাস 1। কেন ভাই, আপনি তো একটু আগে বললেন এখানে প্লাস। এখানে আসলে যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে আমরা কিন্তু বাইনারি এডিশন করছি না ভাইয়া, আমরা কিন্তু এখানে ইট ইজ নট নট বাইনারি এডিশন, বুঝছো? বাইনারি এডিশন, এনবিএ। এখানে কিন্তু আমরা বাইনারি এডিশন করতেছি না, এখানে 1 অর 1 অর্থাৎ 1 প্লাস 1 ইকুয়ালস টু 1ই হবে। এখানে আসলে যে ব্যাপারটা ঘটতেছে, এখানে একটা পজিটিভ সিগন্যাল আছে অর্থাৎ প্লাস 5 ভোল্ট আছে, প্লাস এখানে একটা প্লাস 5 ভোল্ট আছে। তাহলে কি আমার এখানে কোনো ক্রমে 0 আসতে পারে? এখানে কি কোনো ক্রমে একটা 10 উদ্ভটভাবে চলে আসতে পারে? পারে না তো। এখানে কি জাস্ট একটা 5 ভোল্টই তো আসতে পারে। তো 5 ভোল্ট যদি আসে তাহলে ঠিক অফকোর্স 1। বোঝা গেছে ব্যাপারটা? এখন কথা হচ্ছে যে কথা হচ্ছে যে এইখানে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে ভাইয়া? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে 1 প্লাস, আচ্ছা 0 থেকে শুরু করি। 0 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 0, 1 প্লাস 0 ইকুয়ালস টু 1, 1 0 প্লাস 1 ইকুয়ালস টু 1, 1 প্লাস 1 ইকুয়ালস টু 1। এইখানে এটাকে আমরা, এই যে চারটা যে পয়েন্ট আমরা দেখলাম, এই চারটা পয়েন্টকে বলা হয় অর পোস্টুলেটস। পোস্টুলেটস মানে কি জানো? পোস্টুলেটস মানে হচ্ছে স্বীকার্য, যেটা আমরা বাই ডিফল্ট স্বীকার করে নিচ্ছি যে হ্যাঁ এটা সত্যি। এই জিনিসটা স্বীকার করে নিয়ে আমরা বেসিক্যালি বুলিয়ান অ্যালজেব্রাটা সম্পন্ন করব। এখন আসো সেকেন্ড যে পার্ট, সেটা হচ্ছে যে আমাদের অ্যান্ড অপারেশন। অ্যান্ড অপারেশন, এখন এই অ্যান্ড অপারেশনটাকে আমি তোমাদের বলবো এভাবে মনে রাখতে যে অ্যান্ড অপারেশন ইজ ইকুইভ্যালেন্ট টু তোমার মাল্টিপ্লিকেশন। বুঝছো? এই অ্যান্ড অপারেশন ইজ ইকুইভ্যালেন্ট টু মাল্টিপ্লিকেশন ইন হোয়াট? ইন ডেসিমাল অ্যালজেব্রা। ওকে, তাহলে ভাইয়া ডেসিমাল অ্যালজেব্রায় কি হইতো বলো তো? আমরা কি করতাম? 1, এটা হচ্ছে ইনটু, আচ্ছা 0 থেকে শুরু করি। 0 ইনটু 0 কি হবে? 0ই তো হবে, তাই না? আর অন্য কিছু হইতে পারবে? আচ্ছা হোয়াট ইফ 1 ইনটু 1 যদি করি, 1 ইনটু 1, 1 ইনটু 0 করি, তাও 0 হবে। হোয়াট ইফ 0 ইনটু 1 করি, তাও 0 হবে। হোয়াট ইফ 1 ইনটু 1 করি, এইটা গিয়ে আমাদের 1 হয়ে যাবে। এখন এই জিনিসগুলোকে তোমরা মনে হয় এখন বুঝতে পারছো যে এগুলো আসলে কি। এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যান্ড পস্টুলেটস বা অ্যান্ড অপারেশন পস্টুলেটস। বুঝা গেছে? বুঝা গেছে ভাইয়া? এখানে আসলে তোমরা যদি আরেকটু তোমাদের ডিটেলসে বলি, সেটা হচ্ছে যে এখানে তুমি যদি এই জিনিসটা নাও, এখানে আসলে যে জিনিসটা হচ্ছে, এখানে একটা প্লাস 5 ভোল্ট আছে, ইন্টু করছি কাকে? আর একটা প্লাস 5 ভোল্টের সাথে, অর্থাৎ এখানে একটা 1 ইন্টু 1। তাহলে কি এখানে অফকোর্স একটা 5 ভোল্টই আসবে, ঠিক কিনা? যদি আমি এখানে একটা 0 নিতাম, আচ্ছা ধরো এখানে একটা 1 নিলাম, এটার সাথে একটা 0 নিলাম, তাহলে এখানে কি আসবে? 0ই আসবে। বুঝা গেছে? ব্যাপারটা এরকম ভাবে হচ্ছে। এখন তোমাদের মধ্যে যারা বইটা আগে পড়ছো, তোমরা জানো যে এই অপারেশনগুলোর কথা, এই অপারেশন যেগুলো করতেছি আমি, এগুলো করার জন্য একটা ডিভাইস আছে। কি ডিভাইস? সেই ডিভাইসগুলোকে আমরা বলি গেটস। গেটগুলা হচ্ছে তোমার 1 নম্বরে আছে হচ্ছে অ্যান্ড গেট, 2 নম্বরে হচ্ছে অর গেট, 3 নম্বরে হচ্ছে নট গেট। এখন তোমরা বলতে পারো যে ভাই আপনি তো নট জিনিসটা বুঝাইলেন। আমি তোমাদের নট অপারেশন এবং নট গেট একসাথে বুঝাই দেবো। কি হবে? আসো, নট গেট, নট, আচ্ছা নট অপারেশন কি? নট অপারেশন আসলে কিছুই না, খুবই সিম্পল। তুমি যদি নট অপারেশন মানে হচ্ছে যে তোমার কাছে যদি এ একটা ভ্যারিয়েবল থাকে বা বুলিয়ান ভ্যারিয়েবল থাকে, এটাকে তুমি যদি নট গেট দিয়ে পাস করাও, তুমি পাবা হচ্ছে এবার। এবার মানে কি ভাইয়া?
এবার মানে হচ্ছে এর কমপ্লিমেন্ট এ, বা এটাকে আমি যদি আরেকটু সুন্দরভাবে বলি, এখানে আছে এক্স আছে, এক্স কে আমি যদি তোমার নট গেট দিয়ে পাস করাই তাহলে পাবো কি এক্স বার। এই এক্স বারটা হচ্ছে আমাদের এক্স এর কমপ্লিমেন্ট, এক্স এর কমপ্লিমেন্ট। হ্যাঁ, কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে ধরো তোমার কাছে আছে ওয়ান, এই ওয়ানকে উল্টায় দিয়ে যদি জিরো করা হয়, এই অপারেশনটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট করা। বা তুমি এটা এটা নট অপারেশন করছি যদিও, তোমরা এটাকে এভাবে ভাবতে পারো যে উল্টায় দেওয়া, উল্টায় দেওয়া, উল্টায় দেওয়া। ঠিক আছে, তোমার কাছে যদি জিরো থাকে তুমি উল্টায় দিয়ে কি করবা? ওয়ান বানাবা। তোমার কাছে যদি ওয়ান থাকে তুমি উল্টায় দিয়ে কি করবা? জিরো বানাবা। হ্যাঁ, বুঝলাম কমপ্লিমেন্ট কি, বুঝলাম নট গেট এই কাজটা করে। কিন্তু ভাই এই চিত্রটা কি? এটা আপনি কি আঁকছেন? কেন আঁকছেন? কিভাবে আঁকলেন? এটা কি ভাই? হোয়াট ইজ দিস? এই ফিগারটা, এই এই যে চিত্রটা, এটাই হচ্ছে মূলত আমাদের নট গেটের সিম্বল। এটাই আমাদের কি নট গেটের সিম্বল। অর্থাৎ ধরো এখান থেকে আমি একটা 1 ভোল্ট দিচ্ছি বা 1 সিগন্যাল পাঠাচ্ছি, অর্থাৎ এখানে 5 ভোল্ট দিচ্ছি। যখন এই সিগন্যালটা এটার মধ্যে দিয়ে যাবে, এখানে গিয়ে ঠাস করে জিরো হয়ে যাবে। ধরো আমি এখান থেকে জিরো ইনপুট দিচ্ছি, এই জিনিসটা উল্টায় গিয়ে কি হবে বলতো? একটা +5 ভোল্ট তৈরি হবে। এই যে উল্টে গেল, এই কাজটাই করতেছে এই নট গেট। আর এই উল্টানোর কাজটা, এই কাজটার নামটাই হচ্ছে মূলত আমাদের নট অপারেশন। বোঝা গেছে? আচ্ছা আসো এবার খুব সিম্পলি আমরা অ্যান্ড গেট এবং অর গেট সম্পর্কে জেনে নিই। অর গেটস, যদিও তোমাদের আমি বলেছিলাম যে এই এই গেট টেট আমরা হচ্ছে যে পরের ক্লাসে পড়বো, বাট মনে হলো যে আমি এই ক্লাসে দিলে এটা সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, অর্গেট কি? অর্গেট, অর্গেট কি বোঝার আগে অর্গেটের সিম্বলটা আগে একবার দেখে নিই। অর্গেটের সিম্বল হচ্ছে অনেকটা এরকম, চাঁদের মতো। বুঝছো? এখানে তুমি হচ্ছে একটা কি করবা? এ একটা ভ্যারিয়েবল দিবা, বি একটা ভ্যারিয়েবল ইনপুট দিবা, তোমার আউটপুটে পাবে কি বলতো? এ প্লাস বি। বুঝছো? অর্থাৎ তুমি যদি এতে +5 ভোল্ট দাও আর বিতে 0 ভোল্ট দাও, অর্থাৎ এটা 1 এটা 0 হয়, তাহলে 1 + 0 কি হবে? 1 + 0 কি হবে বলতো? 1 হবে না? অর্থাৎ এখানে আমার একটা 5 ভোল্টের সিগন্যাল আসবে। সিমিলারলি আমরা যদি নট গেটের আর অ্যান্ড গেটের কথা চিন্তা করি, অ্যান্ড গেটের কথা চিন্তা করি, অ্যান্ড গেটটা চিত্র হচ্ছে না এরকম। কিভাবে মনে রাখবো ভাইয়া? এই যে অ্যান্ড্রয়েডের ডি আছে না, এটা দেখতে এরকম ডি এর মতো। আর এই অর্গেটের আর এর মাথাটার মতো হচ্ছে অনেকটা এরকম, মানে অর্গেটের আর এর মাথাটা যেরকম না, অর্গেটের চিত্রটা অনেকটা এরকম। তোমরা এভাবে মনে রাখতে পারো, এটা এভাবে মনে রাখতাম। তো দেখো অ্যান্ড গেটে যদি আমি এ এবং বি ইনপুট দেই, কি হবে? এ ইন্টু বি। অর্থাৎ আমি ধরো এখানে এটা 1 ভোল্ট দিলাম, মানে 5 ভোল্ট দিলাম, আর এখানে 0 ভোল্ট দিলাম, অর্থাৎ এটাকে যদি আমরা এভাবে ডিনোট করি, তাহলে আমি আউটপুটে কি পাবো জানো? 0। কারণ 1 × 0 কি হয়? 0। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া, আমাদের এই যে দুইটা ইনপুট আছে না, ইনপুট আছে তো এখানে, কি দুইটা ইনপুট আছে না? এই দুইটা ইনপুট থেকে আমরা কি একটা আউটপুট পাচ্ছি না? এখন এই ইনপুট দিলে তো অন্যরকমও হইতে পারতো। আমি এখানে ধরো বিতে 1 দিলাম, এতে 0 দিলাম, বা দুইটাই ধরো 1 দিলাম, তখন কি হইতো? এই জিনিসগুলা ম্যাথমেটিক্যালি বোঝার জন্য আমাদের একটা টুলের হেল্প নিতে হয়, একটা টেবিলের হেল্প নিতে হয়। সেইটার নাম হচ্ছে ট্রুথ টেবিল। বুঝছো? যে টেবিলটার নাম নিব ট্রুথ, সেটাকে বলা হচ্ছে ট্রুথ টেবিল। মানে যে টেবিলটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে ট্রুথ টেবিল। তো চলো আমরা অর্গেটের জন্য একটা ট্রুথ টেবিল এঁকে ফেলি। কিভাবে আঁকবো? আচ্ছা, ধরো এটা হচ্ছে আমার এ বি, আর এটা হচ্ছে তোমার এ ইন্টু বি। এটা ধরো আমার এ, এটা ধরো আমার বি ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে আমার আউটপুট এ প্লাস বি। লিখলাম। আমার প্রথম কন্ডিশন কি হতে পারে? এখানে অ্যাকচুয়ালি আমরা কম্বিনেশন করব। ধরো আমার এতে আমি দিছি 0, বিতেও দিছি 0, তাহলে আমার 0 + 0 কি হবে? 0 হবে না? আচ্ছা হইলো।
ধরো আমি এখানে এতে দিছি 0, বিতে দিছি 1, আমার আউটপুট কি 1 আসবে। সিমিলারলি আমি যদি এতে 1 দেই, বিতে 0 দেই, তাহলে আমার আউটপুটও 1 আসবে। আর যদি আমি দুইটার ক্ষেত্রেই 1 দেই, আমার আউটপুট কি 1 + 1 কি হয়, 1 হয় না। তো এই যে দেখো বিভিন্ন ভ্যারিয়েবলের বিভিন্ন মানের জন্য আমরা একটা কি পাচ্ছি, একটা ট্রুথ টেবিল পাচ্ছি, একটা আউটপুট পাচ্ছি। অর্থাৎ আমি এ এবং বি এর বিভিন্ন ভ্যালুর জন্য একটা আউটপুট পাচ্ছি। সেই আউটপুটগুলো নিয়ে একটা কম্পাইলড টেবিলকে আমরা বলতেছি ট্রুথ টেবিল। ঠিক আছে। এখন একটা জিনিস তোমাদের একটু বলে রাখতে চাই, এই জিনিসটাকে না আসলে একটা ফাংশন বলা হয়। ফাংশন কখন বলবো আমরা, কাকে কি বলবো? ফাংশন হচ্ছে বেসিক্যালি আমাদের যদি ওয়ান অর মোর ফাংশন হচ্ছে বেসিক্যালি যদি ওয়ান অর মোর ভ্যারিয়েবল ইউজ করে, ওয়ান অর মোর ভ্যারিয়েবল ইউজ করে, যে যদি কোনো ওয়ান অর মোর ভ্যারিয়েবল ইউজ করে যদি কোনো আউটপুট পাই, বা তোমার হচ্ছে যে সুন্দর টার্মটা ভুলে গেলাম, যদি একাধিক ভ্যারিয়েবল ইউজ করে, হ্যাঁ আউটপুটই যদি কোনো পাই, যে আউটপুটটা পাবো ওইটাকে আমরা বলবো হচ্ছে একটা ফাংশন বা একটা ম্যাথমেটিক্যালি যদি তোমরা দেখো এফ অফ এক্স, এক্স জানো একটা কি ফাংশন, আমরা ডিনোট করি। এক্সটা কি, এক্স এর ভ্যালুটা আমরা ইনপুট দিই। সিমিলারলি এখানে যে ভ্যারিয়েবলগুলো আমরা ইনপুট দিচ্ছি না, ব্যাপারটা অনেকটা ওই রকম। এই জন্য এই দুটাকে মিলায় আমরা একটা ফাংশন বলতেছি। আচ্ছা তাহলে আসো এবার অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা একটু এঁকে ফেলি। অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা এঁকে ফেলি। আসো, এটা যদি এ হয়, এটা বি, এ ইন্টু বি, আমার এর ভ্যালু ধরো 0, বি এর ভ্যালু 0, এ ইন্টু বি এর ভ্যালু 0 হবে। ধরো এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, এ ইন্টু বি এর ভ্যালু অবশ্যই 0 হবে। ধরো এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, তাইলেও তো 0 হয়। আর যদি দুইটার ভ্যালুই 1 হয়, ইন দ্যাট কেস অ্যান্ড ইন দ্যাট কেস অনলি আমাদের এ ইন্টু বি এর ভ্যালু 1 হবে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফিগার ট্রুথ টেবিল অফ অ্যান্ড গেট। আর এটা হচ্ছে যে অর গেটের ট্রুথ টেবিল, সাইডে লিখলাম। তো মোটামুটি বোঝা গেছে ব্যাপারগুলো। তো আজকের ক্লাসটুকু এটুকুই ছিল। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আমি আশা করি বুঝাইতে পারছি। এখন তো আমাদের কাজ হচ্ছে বাসায় গিয়ে এই জিনিসটা বইটা রিডিং দেওয়া, যে বই ফলো করার না কেন, ইট ডাজ নট ম্যাটার। ঠিক আছে, ইট ডাজ নট ম্যাটার। তুমি যে বইটা তোমার হাতের কাছে আছে ওইটা দিয়ে তুমি শুরু করো, বইটা পড়ো, রিডিং দাও, প্র্যাকটিস করো। ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেখতে পাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।